পরবর্তী যে খবরে নজর রাখবো, মালদায় মা ও মেয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্য এবং মেডিকেল কলেজ লাগোয়া রেল লাইনের পাশেই সেই দুটি দেহ উদ্ধার হয়েছে। দেহ দুটিকে ময়না তদন্তে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আমি সেবকের কাছে যাব, সেবক রয়েছেন আমাদের প্রতিনিধি। সেবক, জিজ্ঞেস করব কিভাবে দেহ দুটিকে ওখানে ফেলে যাওয়া হলো, কিছু কি এখনো পর্যন্ত পুলিশের তরফে জানা সম্ভব হয়েছে? সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ মালদা শহরের মধ্যে রেল লাইনের ধারে এই দেহ দুটি পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেলে কেটে মৃত্যু, কিন্তু এটা কোনো আত্মহত্যা না, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত মা ও মেয়ে কারোরই পরিচয় জানা যায়নি, আর পরিচয় না জানার ফলে এখনো পর্যন্ত কিন্তু তদন্তে সেভাবে এগোতে পারেনি পুলিশ। রেল পুলিশ ঘটনাস্থলে যায়, ইংরেজবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, যেহেতু রেল লাইনের মধ্যে মৃতদেহ উদ্ধারের ঘটনা। যেটা জানা যাচ্ছে যে আনুমানিক এই মায়ের বয়স 28 থেকে 30 বছরের কাছাকাছি হতে পারে, আর শিশুর বয়স 5 থেকে 7 বছর। এই অবস্থায় মা ও শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রচুর মানুষ তারা এলাকায় ভিড় জমান। স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে, কারণ যেটা বলছিলাম শহরের মধ্যেই এই ঘটনা। পুলিশ জানিয়েছে যে দ্রুত কিভাবে পরিচয় জানা যায় সেই চেষ্টায় করা হচ্ছে। তবে সেবক, একটা জিনিস জিজ্ঞেস করবো, রেল লাইনের ওপর জোড়া দেহ, কোনোভাবে কি এটা আত্মহত্যা না হত্যা, কি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশের তরফে কি মনে করা হচ্ছে, কি বুঝতে পারছো তুমি? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে রেলে কাটা পড়ে মৃত্যু, এটা নিশ্চিত। তবে অনেক ক্ষেত্রেই হয় যে আত্মহত্যার ঘটনা থাকে, এবং অনেক ক্ষেত্রে আত্মহত্যা বলে দেখানোর জন্য মৃতদেহ রেল লাইনে ফেলে রাখা যায়, ফেলে রেখে যায় দুষ্কৃতীরা রেল লাইনের উপরে, তারপরে রেল কেটে মৃত্যু হয়। পুরো বিষয়টি এই জন্য তদন্ত বোঝা যাচ্ছে। ধন্যবাদ সেবক।